বাইক হচ্ছে ছেলে মানুষের ইমোশন, আর আমার অনেক শখের বাইক, আমি তোরে দিতে পারবো না। আজকে আমার একটা বাইক নেই বলে তুই আমার এইভাবে অপমান করতেছিস? আমি তো শুধু তোর বাইকটাই চাইছি, তোর বউরে তো আর চাইনি। তা দিলি কি হচ্ছে? আমি তো বিয়েই করিনি, তা তুই বউ চাবি কিভাবে? আর বউ থাকলেও দিয়ে দিতাম, তাও বাইক দিতে পারবো না। এই বাইক আমি এক হাতেই চালাই, কাউরে দিই না। বন্ধু শোন, একটা বিয়ের বরযাত্রী যাব, তা বাইক নেই বলে কেউ মানে নিতে চাচ্ছে না। তোর বাইকটা একটু দে, আমি আইসেই দিয়ে দেবানি, আর দরকার হয় তোর ট্যাঙ্কি ফুল করে দেবানি। দেখ এইভাবে কইস না, আমি কিন্তু ইমোশনাল হয়ে যাচ্ছি। আচ্ছা তাহলে গাড়ি নিয়ে যা, আর তেলের ট্যাঙ্কি কিন্তু ফুল করে দিস। ধন্যবাদ বন্ধু, আমি জানতাম তুই আমারে ফিরাবি না। আর বন্ধু, গাড়ির কাগজপত্র কি আছে তোর দ্বারে? হ্যাঁ কাগজ তো আছে, কাগজ দিয়ে কি করবি? গাড়ির কাগজটা দে, ওই লঙে গেলি পুলিশে ধরে, সার্জনে ধরে আবার কেস দিয়ে দেবে নে। আচ্ছা নে, এ আবার হারাইস না। হ্যাঁ ঠিক আছে। আর বিকেলের ভিতর দিস গাড়ি। আচ্ছা। তো গাড়িটা নিয়ে গেল, এখন অটো ভ্যানও তো দেখি না, তাহলে বাড়ি যাবো কি রে? কাকা কাকা একটু দাঁড়ান দাঁড়ান। কি হয়েছে? কই যাচ্ছেন, বাড়ির দিক নাকি? হ্যাঁ, বাড়ির দিক যাচ্ছি। আমার একটু নিয়ে চলেন। তা তোমার বাইক কোন জায়গা? আমার বাইক তো ওই যে আমার এক বন্ধু আছে না, নয়ন, ও একটু নিয়ে গেছে। কোন জায়গায় বরযাত্রী যাবে এই জন্যই। ওর কাছে বাইক দেছো কি জন্যে? আর ও তোমার বন্ধু হয় কিভাবে? ও শালা তো একটা বাটপার। গত সপ্তাহে আমাকে ফাইমির গ্যারেজেতে একটা অটো নিয়ে বিক্রি করে দিছে। কি করছেন? ও এরম বাটপারি করে নাকি? আমি এলাকার বাইরে বাইরে বিভিন্ন কাজে থাই, তারপর ওর সাথেও তেমন একটা ওঠা বসা নাই, এই জন্যই তো ওর এসব কাহিনী আমি জানি না। আরে ও আগে এরম ছিল না, এই জুয়া আর মাদকের নেশায় পড়ে এই বাটপারি গুলো শুরু করছে। এখন তুমি ফোন দিয়ে দেখো তোমার বাইক আছে না বেঁচে খাইছে। কি করছেন কাকা? ও আমার বাইক বেচে খাবে কেন? দেখি ওরে আমি এখনই ফোন দিচ্ছি। হয় এখনই ফোন দাও, দেরি করলে এবারে বিপদে পড়ে যাবানে। দেখা গেল তোমার বাইক আরেক জায়গায় বেঁচে দিছে। কল দিচ্ছি, তা কল তো ধরতেছে না, গাড়ি চালাচ্ছে মনে হয়, তাই কল শুনতেছে না। আরে শোনে না নাকি ইচ্ছে করে ধরতেছে না? তা তো জানি না। তাহলে আপনি এক কাজ করেন, আপনি চলে যান, দেখি আমি আর কয়েকবার ফোন দিয়ে দেখি। আচ্ছা ফোন দিতে থাও, দেখো কি হয়। হয় ফোন আবার দিছি, দেখতেছি। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। ভালো ঝামেলায় বললাম তো। ভাই, এই যে কাগজপত্র সহ নতুন গাড়ি নিয়ে আইছি, 10,000 কিলো এখনো চলিনি। কাগজপত্র সব আনলি কিভাবে? কার গাড়ি? যার গাড়ি হোক, সিস্টেম করে নিয়ে আইছি। এখন আপনি কয় টাকা কি দেবেন তাই কন। আরে কত আর দেবো? 50,000 দেবানে? কি করছেন? এই নতুন গাড়ির দামই তো আছে 3 লাখ 3.5 লাখ টাকা। তা কাগজপত্র সহ দিচ্ছি, 50,000 টাকা দিলে হয়? আরে এই গাড়ি নিয়ে আমার তো আবার ব্যস্ত হবে, তাতে অনেক ঝামেলাও আছে। আর তোরে 50,000 টাকা দিচ্ছি, এই তো তোর কপাল। আর এই গাড়ি নিয়ে তুই কি অন্য কোনো জায়গায় ব্যস্ত পারবি? আচ্ছা ঠিক আছে, সেই 50,000ই দেন। ভাবিলাম কাগজপত্র নিয়ে আইছি, একটু বেশি দেবেন, তা তো আর দিলেন না। এরপর তো আর কাগজ নিয়ে আসবো না। হয় তোর কাগজ লাগবে না, তুই গাড়ির চাবি দে। এই নেন। আর শোন, বিকালে আমার দোকানে এসে এই গাড়ির কাগজপত্র দিয়ে টাকাটা নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে, আসবো আনে। আর পারলে 2-4 হাজার টাকা বাড়াই দিয়েন, আপনার সাথে সবসময় কারবারটা আমি করি। গাড়ি তো দিয়ে দিলাম, কিন্তু এখন বন্ধুরে কেমনে কি বুঝ দিবানি? তোর পা দূরে ধরেছি, তুই আমার ভুল বুঝিস না। সর সর সর, কি হয়েছে তাই ক। দোষ, বিশ্বাস কর, মাথায় মেশিন ঠেকায় আমাদের তো গাড়ি ছিনতাই করে নিয়ে গেছে। বরযাত্রীও যেতে পারিনি। এরম হবে যদি জানতাম, আমি তোর দাঁতে গাড়িটা নিতাম না। সব নাটক করিস না আমার সাথে। গাড়ি কোন জায়গায় রাখিস, গাড়ি নিয়ে আয় যা। আমি নাটক করবো কে? গাড়ি ছিনতাই হয়েছে,